ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। এই নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমরা একেবারেই কিন্তু মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি। তো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র কিন্তু কয়েক ঘন্টা বাকি রয়েছে। আপনি জানেন যে গতকাল ইসি সচিব তিনি যেমনটা জানিয়েছেন গণমাধ্যমকে, আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে সেই বহুল কাঙ্ক্ষিত তফসিলটি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সকাল থেকে কিন্তু নির্বাচন কমিশনে অবস্থান করছি। তো এখানকার যে পরিবেশ একটু যদি আমি আপনাকে আসলে দেখানোর চেষ্টা করি, খুবই স্বাভাবিক রয়েছে। আমরা গত ৩টি নির্বাচনে নির্বাচন কমিশনের সামনে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করতাম, যেখানে আমরা দেখা যেত যে বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা। আসলে সেই জায়গায় তুলনা করলে এবারে নির্বাচনটি আসলে শুরু হচ্ছে একেবারেই শান্ত এবং সুষ্ঠু একটি পরিবেশের মধ্য দিয়ে। আমরা কিন্তু আজকের পরিবেশ দেখে সেটি লক্ষ্য করছি। খুব বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেই, শুধুমাত্র নির্বাচন কমিশনের সামনের যে সড়কটি রয়েছে সেখানে একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে এখানে আটকে রাখা হয়েছে। সাংবাদিক এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি নতুন তথ্য আপনাকে বলে রাখি ন্যান্সি, সেটি হচ্ছে যে আজ দুপুর ৩টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি গণমাধ্যমের সাথে কথা বলার জন্য সংবাদকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আপনি জানেন গতকাল একটি হাইকোর্ট পক্ষ থেকে একটি আদেশ কিন্তু দেওয়া হয়েছে বাগেরহাটের সীমানা নির্ধারণের বিষয়ে। নির্বাচন কমিশনের একটি গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়েছে আপিল বিভাগের পক্ষ থেকে। তো সেটি নিয়ে প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশন আসলে ৩০০ আসনে তফসিল ঘোষণা করতে পারবেন নাকি বাগেরহাটকে বাদ দিয়ে ২৯৯টি আসনে তফসিল ঘোষণা করবেন। সে বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে এবং বিভিন্ন মহলে কিন্তু আলোচনা চলছে। হয়তো এ বিষয়ে স্পষ্ট করে জানাবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, তখন হয়তো আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানিয়ে দিতে পারবো। এবং সেই পর্যন্ত কিন্তু আমরা এখানে অপেক্ষা করছি এবং জাতি খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আগামী নির্বাচনের একটি স্পষ্ট রূপরেখা পেতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে।